শালিকার নাবালিকা কন্যাকে ধর্ষণের ঘটনা দেখে ফেলায় স্ত্রীকে খুন করার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড স্বামীর। বিচারকের সাজা শুনে কান্নায় ভেঙে পড়লেন সাজাপ্রাপ্ত আসামি। শালিকার নাবালিকা মেয়েকে ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ করার কথা জানতে পেরে স্ত্রী স্বামীর বিরুদ্ধে প্রতিবাদ করায় স্ত্রী তাজমিরা বিবিকে খুন করে স্বামী। জামশেদ আলী মণ্ডল তার স্ত্রীকে খুন করার অভিযোগে গতকাল তাকে দোষী সাব্যস্ত করে বসিরহাট ফাস্ট ট্র্যাক 3 আদালতের বিচারক। আজ তাকে আদালতে তোলা হলে বিচারক জামশেদকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। বসিরহাট আদালতে আইনজীবী গোলাম মোস্তফা বলেন, জামশেদের স্ত্রী তাজমিরা বিবির দিদি জামাইবাবু তার 4 বছরের মেয়েকে রেখে নিখোঁজ হয়ে যায়। 4 বছরের সেই শিশু কন্যাটি বাদুড়িয়ার মলয়াপুরে তার মামার বাড়িতে চলে আসে। যখন তার বয়স 7 বছর তখন সে মাসি মেশোর বাদুড়িয়ার বাগ জেলার বাড়িতে এসে থাকতে শুরু করে। ওই সময় অভিযোগ, মেশো মোহাম্মদ জামশেদ আলী মণ্ডল তাকে ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে তার উপর অত্যাচার চালায়, তাকে ধর্ষণ করে। এই কথা স্ত্রী তাজমিরা বিবি জানতে পেরে যায়। সে প্রতিবাদ করলে গত 2008 সালের 8ই এপ্রিল রাতে স্ত্রী তাজমিরাকে গলায় শাড়ি দিয়ে ফাঁস লাগিয়ে খুন করে জামশেদ। তার বিরুদ্ধে স্ত্রীকে খুন ও শালিকার নাবালিকা মেয়েকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করার অভিযোগে গত 2018 সালে 10ই এপ্রিল জামশেদকে পুলিশ গ্রেপ্তার করে। স্ত্রীকে খুন ও নাবালিকাকে ধর্ষণের অভিযোগে সেই থেকে সে জেল হেফাজতে থাকার পর দীর্ঘ প্রায় 5 বছর ধরে একসাথে 2টি মামলা চলতে থাকার পর বসিরহাট ফাস্ট ট্র্যাক 3 কোর্টের বিচারক স্ত্রীর খুনের দায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। অন্যদিকে বসিরহাট এডিজি আদালতে নাবালিকাকে ধর্ষণের পক্সো আইনে মামলা এখনো চলছে তার বিরুদ্ধে। বসিরহাট থেকে সুকান্ত দাসের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। 7 বছর বয়স, তখন 4 বছর যখন বয়স তখন মামাদের কাছে থাকতাম। যখন 8 বছর বয়স হয়েছে তখন ওই খালামারা গিয়ে নিয়ে এসে তখন 8 বছর বয়স তখন আমার সাথে খালামা ভালোই চলতো। আর খালু যে আমার সাথে খারাপ ব্যবহার করতো, অত্যাচার করতো। আগে খালামার সাথে বলে দিয়েছে, আর বললে বলতো যে ধর্ষণ করতো। আচ্ছা, কতদিন ধরে হয়েছে? 3 মাস। আচ্ছা, তারপরে গিয়ে সবসময় বলতাম যে আমি খালামাকে বলে দেবো, আমার ভয় দেখাতো যে মেরে দেবো, গলায় ছুরি ধরবো, গলা টিপে ধরবো, এরকম ভয় দেখাতো। তখন ছোটো ছিলাম, অতটা ছিল না, আমি বলতাম না। এবার একদিনকে অত্যন্ত হয়েছে, এর আগে আমি খালামাকে সাথে বলে দিয়েছি। আর খালামা আমাকে খালামার সাথে ঝামেলা করেছে, ঝগড়া বেঁধিয়ে খালোকে মেরে দিয়ে তখন আমার বলছে তোকেও এবার মেরে দেবো। খালামাকে কিভাবে মেরেছিল? গলা টিপে মেরেছিল, ফাঁস লাগিয়ে মারিয়েছিল, ওই ফাঁস দিয়ে মেরেছিল। তোমার সঙ্গে যেটা হয়েছে সেটা তো বিচারাধীন, তুমি কি চাইছো? আমি সাজা চাইছি। কি সাজা চাইছো? ফাঁসি চাইছি আমি। এই যে উনি দোষী সাব্যস্ত হয়েছে থেকে তুমি খুশি? হ্যাঁ, আমি ফাঁসি চাইছি, আমি ওইটা খুশি। ঠিক আছে। ঘোষণা হলো আজকে যার সাজা ঘোষণা হয়েছে তার নাম এমডি জামশেদ আলী মণ্ডল। ইনি এনার শালীর নাবালিকা কন্যাকে ধর্ষণ করেছিলেন এবং সেই ধর্ষণ করার ঘটনা আর কি ওনার স্ত্রী দেখে ফেলে, এই আসামির স্ত্রী, এবং দেখে ফেলার ফলে তাদের মধ্যে হট অল্টারেশনের কারণে সেই রাত্রে তাকে শ্বাসরোধ করে গলায় ফাঁস লাগিয়ে মার্ডার করে দেন। এবং সেই মার্ডার কেসে আর কি 2019 সালে বিচার শুরু হয়। 2019 সালে বিচার শুরু হওয়ার পরে গতকালকে ল্যান্ডেড কোর্ট দোষী সাব্যস্ত করেছেন বসিরহাটের FT3 ল্যান্ডেড জাজ শ্রী সঞ্জয় নস্কর মহাশয়। তিনি তাকে দোষী সাব্যস্ত করেন সমস্ত সাক্ষ্য প্রমাণ বিবেচনা করে, এবং আজকে তার সাজা ঘোষণা হলো। কি হলো সাজা? এই আজকে সাজা ঘোষণা হলো, তাকে যাবজ্জীবন জেল ঘোষণা করলেন এবং সশ্রম কারাদণ্ড, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ঘোষণা করলে এবং 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আর 1 বছর জেল। যাবজ্জীবন জেল বলতে কত বছর? লাইফ? আর হ্যাঁ, যাবজ্জীবন বলতে যাবজ্জীবন, টিল ডেথ, এটাই আমরা বুঝি। এর সঙ্গে 2টো কেস হয়েছিল তো একসঙ্গে? হ্যাঁ, এই খুন এবং ওই নাবালিকা ধর্ষণ, মানে সুমোমোটো কেস। হ্যাঁ, সেই কেস, মানে এই একটা কেসের ফয়সালা আজকে হলো? একটা কেসের ফয়সালা আজকে হলো, এবং সেই পক্সো কেসটা এখনো পেন্ডিং অবস্থায় আছে, এখনো 3 জন সাক্ষী হতে বাকি আছে। তারপরে আবার তার জাজমেন্ট। সম্প্রতি আরজিকর কাণ্ডের যে সঞ্জয় রায়ের সাজা ঘোষণা এবং এই যে আপনাদের এখানে এই কোর্টের সাজা ঘোষণা, এই বিষয়ে আপনি কি বলবেন? এই বিষয়ে আমার বলার বিষয় হচ্ছে যে মানুষের বিচার ব্যবস্থার উপরে আস্থা ভরসা আছে,
এবং রাজ্য পুলিশের উপরেও আস্থা ভরসা আছে। তারা সঠিকভাবে তদন্ত করে মানে চার্জশিট দিয়েছেন এবং তাদের ইনভেস্টিগেশন ঠিক সঠিকভাবে করেছেন বলে আজকে এবং স্টেটের পক্ষ থেকে আইনজীবী যারা আমাদের এই কেসের যিনি বাদীপক্ষের উকিলবাবু ছিলেন আর কি এমডি ইসমাইল মিয়া, তিনিও আমার সঙ্গে সহযোগিতা করেছেন। সকলের সহযোগিতায় আজকে এই সাজা হলো এবং মানুষের কাছে বিচার ব্যবস্থার উপরে প্রশাসনের উপরে একটা আস্থা ফিরে আসে। কি নাম আপনি কোর্টের ভিতরে? আমার নাম গোলাম মোস্তফা, আমি সরকারি আইনজীবী এবং এই কেসে পিপি এবং আমি স্পেশাল পিপি বোর্ড। তখন আনিস